গত ভিডিওতে আমি কথা বলেছিলাম মেটা ডেসক্রিপশন অপটিমাইজেশন নিয়ে। তো আজ আমি কথা বলবো H1 ট্যাগ কি এবং H1 ট্যাগ অপটিমাইজেশন নিয়ে। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। H1 ট্যাগ অপটিমাইজেশন। H1 ট্যাগ আসলে কি? H1 ট্যাগটা হলো, আমরা একটা পোস্টের ভিতরে অনেকগুলো টাইটেল থাকে। যেমন আমি যদি একটা পোস্ট ওপেন করি, একটা পোস্টে অনেকগুলো টাইটেল থাকে, যেমন H1, H2, H3 এরকম। যেমন এটা একটা পোস্ট, আমি যদি পোস্ট ওপেন করি, এটা কি একটা টাইটেল, আবার এটা হচ্ছে একটা সাব টাইটেল, এটা আর একটা টাইটেল। হ্যাঁ, অর্থাৎ একটা পোস্টে H1 ট্যাগ থাকবে একটা। এখন আমি যদি এইটাকে ধরি এটা H1 ট্যাগ কিনা সেটা কিভাবে বুঝবো? তো এইটাকে এরকম মার্ক করে যদি আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ইন্সপেক্টে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে শো করবে যে এটা আমার H1 ট্যাগ কিনা। এই যে হ্যাঁ, H1 ট্যাগ, তার মানে এইটা হলো আমার H1 ট্যাগ। এখন তাহলে আমি যদি পরেরটা আবার দেখি, সেম ভাবে এটা হচ্ছে H2 ট্যাগ, এর পরেরটাও H2 ট্যাগ, H2 ট্যাগ। অর্থাৎ একটা পোস্টে H1 ট্যাগ একটাই থাকবে। আসলে এই H1 ট্যাগগুলো ইউজ কেন করা হয়? H1 ট্যাগগুলো ইউজ করলে দেখতে সুন্দর লাগে এবং সূচি আকারে সাজানো থাকে পোস্টগুলো। একটা জিনিস দেখেন, এখানে যদি এই যে টাইটেলগুলো যদি এরকম না থাকতো, এটা দেখে কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাইতেছে এইটা আলাদা আলাদা একটা সেকশন। এইটা হচ্ছে মূল টাইটেল, এইটার আন্ডারে এটা একটা টাইটেল, আবার এইটার আন্ডারে এটা একটা টাইটেল। এটা দেখে একটা রিডার অর্থাৎ একটা ভিজিটর যখন একটা পোস্ট পড়তে আসবে, সে কিন্তু খুব সহজেই দেখে বুঝবে যে কোন সেকশনে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যদি এইগুলো না দেওয়া হইতো তাহলে তো আসলে সবগুলো হজবরল হয়ে যেত। হ্যাঁ, তখন তো আসলে ওরকম ইজিলি বোঝা যেত না। তো এই জন্য প্রত্যেকটা, যেমন আমরা একটা বই কিনলে বইতে কি থাকে, সূচিপত্র সূচি আকারে সবগুলো টপিক সাজানো থাকে, ঠিক তেমনি একটা পোস্টেরও সূচি আকারে টপিক আকারে সবগুলো সিরিয়ালের টাইটেল নির্দিষ্ট করে দিতে হয়। যেমন এই টাইটেলগুলো আসলে অনেক রকমের হয়, যেমন H1, H2, H3, H4, H5 and H6। অর্থাৎ যদিও H6 পর্যন্ত টাইটেল ট্যাগগুলো হয়, কিন্তু মূলত সবাই সাধারণত আপনার H1, H2 এবং H3 এই তিনটেই বেশি ইউজ করে। H4, 5, 6 এটা যদি আপনি ইউজ না করেন কোনো সমস্যা নাই, তবে একটা পোস্টের ভিতরে H1, H2, H3 মাস্ট বি ইউজ করা হয়। তবে তার ভিতরে খেয়াল রাখতে হবে আপনার H1 যে ট্যাগটা আছে এটা যাতে একের অধিক না হয়। তো H1 ট্যাগ যখন একের অধিক হয়, অনেক সময় আমরা পোস্ট করতে গিয়ে একের অধিক H1 ট্যাগ দিয়ে ফেলাই। যেমন এইটা আমি একটা টাইটেল আমরা যেটা দেই, ওই টাইটেলটাই আসলে মূলত H1 ট্যাগ হিসেবে নিয়ে নেয়। এর পরবর্তীতে দেখা গেছে আমরা আরো অন্য কোনো পোস্টে কি করি, H1 ট্যাগ হিসেবে ধরাই দিই। তো ওইটা করলে একের অধিক যখন H1 ট্যাগ থাকে, তখন গুগল মনে করে কি যে একটা পোস্টে একটাই তো H1 ট্যাগ থাকার কথা, এখানে দুইটা আছে কেন, তিনটা আছে কেন, তখন আসলে গুগলের রোবট আপনার পেজটাকে ইন্ডেক্স করবে না। আর যদি ইন্ডেক্স না করে, তাহলে ইন্ডেক্স না করলে কি গুগলের সার্চ দিলে আপনার পোস্টও পাওয়া যাবে না। তো এই জন্য এটা খুব কেয়ারফুলি খেয়াল রাখতে হবে আপনার একটা পোস্টে যেন একের অধিক H1 ট্যাগ না থাকে। আচ্ছা, যদি আমরা যেমন ধরে আরেকটা পোস্ট দেখি, আমরা এই যে 10 বেস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং বুকস, আমরা যদি এই পোস্টারে এই যে এগুলো কিন্তু সব, এইটা হচ্ছে কি H1 ট্যাগ, আর এইগুলো যেগুলো আছে এগুলো সবই কিন্তু H2 ট্যাগ। তো এটা যদি আমরা পোস্টার একটু ওপেন করি, এই যে এডিট পোস্ট, এই যে আমরা টাইটেলটা যেটা দিলাম, এই টাইটেলটাকেই H1 ট্যাগ ধরে নিচ্ছে। আর পরবর্তীতে যেগুলো আছে, এই যে দেখেন, আমরা যদি এইটার উপর রাখি এই যে H2 ট্যাগ, তারপরে এটা যেটা এটাও H2 ট্যাগ। এরপরে যদি আমি আরো দেই,
এগুলো প্যারাগ্রাফ, এটাও H2 ট্যাগ, এটাও H2 ট্যাগ, এটাও H2 ট্যাগ, অর্থাৎ এটাও H2 ট্যাগ। অর্থাৎ আপনি মোট কথা হলো একটা পোস্টের ভিতরে আপনি একটা H1 ট্যাগ রাখবেন, আর একের অধিক H2 ট্যাগ, H3 ট্যাগ থাকতে পারে, সমস্যা নেই। তো আজ এই পর্যন্তই। নেক্সট দিন আমরা ইন্টারনাল লিঙ্কিং কি, ইন্টারনাল লিঙ্কিং কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।